আমরা ফকিরতলা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমার মেম্বার। তো আমরা আজকে একটা পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বাররা নিয়ে আমরা একটা অ্যাকশন প্ল্যান ব্যাপার নিয়ে একটা মিটিং হইতেছিল বুঝছি। তো মিটিং শেষে আমরা বাড়ি ফেরার পথে আমাদের ফকিরতলা মসজিদের অল্প কিছু আগে এখানে দেখলাম কিছু লোক নিয়ে জোর হয়ে রয়েছে। তখন আমি প্রধান এবং মেম্বারে বললাম, বলে এখানে কী হয়েছে দেখি। এটা নিয়ে আমরা নামলাম, নামে দেখলাম যে মফিজ হ্যাঁ বলে কি সাংবাদিক। অবশেষে খবর নিয়ে দেখলাম, হ্যাঁ জিজ্ঞাসা করলাম তুমি এনে জোর করছো লোক লিয়ে বা সাংবাদিক পরিচয় দিতেছ, তোমার সাংবাদিকও তো একটা কার্ড থাকে বা একটা থাকে। সে এইটা কইতই হ্যাঁ আমার লোক উল্টাও করতো ভাষা ব্যবহার করছে, প্লাস পাশাপাশি যে লোকগুলো আছিল ওই লোকগুলো সহকারে হ্যাঁ সঙ্গ হইয়া আমাদের সাথে আচরণ খারাপ করতেছে। তো আমি বললাম যে খবর যেটা সত্য আছে এটাই তুলো, আমরা আপত্তি নেই, কিন্তু আমরা সাথে এরকম আচরণ কেন করতেছ? করতোই ওই লোকটি ইব্রাহিম বাবের নাম মুসলিম মিয়া, হে সুন্দর আমার লগে ব্যবহার ভিত্তি করছোই, প্লাস আমার দুঃখ হইলো আমার প্রধানের উপরে আমার মেম্বার তাদের উপরে অনুযুক্তি ছিল তাহানি এবং তা সংযুক্তি করছে দেখা দিছি দেওয়ানে সঙ্গে সঙ্গে আমি দেখছি মানাইতে পারি না। অবশেষে আমি বললাম কি আমি আবার আমি মোবাইলটা বার করছি, ভিডিও করছি, এবার জায়গা এবার হের যখন কইতেছে বারবার কয় ঠিক আছে দেখ যেটার মধ্যে এটা করো এটি কই জায়গা। তো আমি হ্যাঁ কইলাম মফিজরে কইলাম তুমি যে লাগাই দিলা তোমার কারণে আজকে এটা হয়েছি, তুমি সাংবাদিক হলে আমার আপত্তি নেই। এবার মফিজের লগে আমার যে একটা ব্যাপার, মফিজ আমার পিছনে কেন লাগলো আমি এটি বুঝতে পারলাম না। মফিজ কিছু 1-1.5 মাস হইব এরকম আগে আমার থেকে হ্যাঁ ফোন করছে, ফোন করিয়া আমারও কইতেছে ভাই এই ব্যাপারে আমি মফিজ, আমি সাংবাদিক এই। তো আমি বললাম ঠিক আছে কি ব্যাপারে ফোন দিচ্ছেন? তো হ্যাঁ কইতেছে যে ভাই আপনার আমার কিছু টাকা দেন। আমি তো কী টাকা? যেটা 2000 টাকা চাইছি। আমি বললাম কেন দিতাম টাকাটা, কী কারণে? আপনার পঞ্চায়েতে তো এই সমস্যা, এটি দুই দেন তাহলে আমি আর কি আমার কি পঞ্চায়েতে ডুপ্লিট কী আছে? তো না দেওয়ার কারণে আমি কিছু না আমি কী টাকা দেবো। তো আর না দেওয়ার কারণে আজকে হ্যাঁ যে এই যে লোকটির দূর করে আমরা যেটা দেখলাম, তাহলে আজকে হ্যাঁ বুঝা গেল টাকা না দেওয়ানে হ্যাঁ আমার ব্ল্যাকমেল করছে। তো এই পর্যায়ে গেছে। কি কল দিছে, কি দিয়ে কল দিছে? মেসেঞ্জারে কল দিছে। যদি আমার আইডি কল দিত মেসেঞ্জারের যে প্রয়োজন আমি যে হ্যাঁ ভয়েসিং করছে বা আমি করছি কী কারণে তুমি নাম্বার পাঠাও, হ্যাঁ নাম্বার পাঠাইছি, কিন্তু মেসেঞ্জারে কথাগুলো কইছি এটা আপনারা প্রয়োজন আমি দিয়ে দেবো স্ক্রিনশটে, কিন্তু প্রমাণ ছাড়া আমরা কাজ করি না। আমরা চাই পঞ্চায়েত প্রতিনিধি জনসাধারণ এখানে কী নিয়ে ভিড় করছে আমরা অবশ্যই দেখার দায়িত্ব আছে আমাদের, কী হইল না কি হইল। কিন্তু আজকে আমরা ভালোর জন্য যাওয়ার পরে এইভাবে কি লেলিয়ে দিতে পারে নাকি? তার সঙ্গমঙ্গ একটা গাড়ি নিয়ে গেছে জানেন, গাড়ির ভিতরে অন্য কিছু লোক বসে আছে। গাড়ি কে গাড়ি নিয়ে গেছে? তো গাড়িটা কে গাড়ি নিয়ে গেছে? মফিজ নিয়ে গেছে এই গাড়ির মধ্যে। তো সঙ্গে সঙ্গে যখন ভিডিও বার করছি সঙ্গে সঙ্গে গাড়ি দুটা হ্যাঁ কি সাংবাদিকের নাম দিয়ে হ্যাঁ বলো সাংবাদিক। তো আমরা কোন সাংবাদিক 100 বার কার তো থাকে বা একটা তোমার লাইসেন্স আছে বা দেখাও সার্টিফিকেট দেখাও, আর দেখায় না দেখো নে এই লোক। তারপরে মনে করেন তারা আমরা লইটা পড়ছে। টাকাটা কি চাইছে আপনার কাছে? টাকাটা মফিজ চাইছিল 1-1.5 মাস আগে আরও। তা আমি বললাম কেন টাকা দিতাম কেন, টাকাটা কি প্রয়োজনে? কইতেছে আপনার পঞ্চায়েতের যে সুবিধা অসুবিধা এগুলো আমরা ধরে তুলতাম না। আর কি ধরে তুলবেন? যেটা সত্য এটা তুলেন, আমার কি যায়, মিথ্যাটা তুলন দরকার নাই। আর আপনি মিথ্যাটা কেন বক করবেন? সাংবাদিক কাজ হলো যেটা সত্য এটাই ধরে তোলা, আমরা অ্যাকসেপ্ট করি, সমস্যা নেই। আর আমরা পঞ্চায়েত চালাইতে গেলে বল হইতেই পারে, কিন্তু এটা সংশোধন আছে। কিন্তু তার বলে কি আপনি আপনার সঙ্গমঙ্গ নিয়ে গাড়ি দিয়ে লোক নিয়ে আইছেন, আপনার মতলব কি? তাহলে আপনি লেলেই দিয়েছেন। আজকে আপনার কারণে এই যে ইব্রাহিম যে যার নাম বাবার নাম মুসলিম মিয়া এই ফকিরতলারে কী সূত্র কি রাজনৈতিক অ্যাঙ্গেল করলেন না কি করলেন আমরা বুঝতে পারিনি। কিন্তু আজকে আমার প্রধানের উপরে গায়ে টাচ করছে, মেম্বারের উপরে। সঙ্গে সঙ্গে আমি ডাক দেওয়ার পর মানতে আসছে না। অবশ্যই আমি মোবাইল বের করতে ভিডিও করার জন্য অত 30 সেকেন্ডের মতো একটা ভিডিও হয়েছে, সঙ্গে সঙ্গে জায়গা পারলে কিছু করে দেখাইতাম। এই কি তারকম কার্ড দেখাইছিনি সাংবাদিক? না এমনি কোনো কিছু না, আমি তো চাওনেই তো এটা বাড়ছে কথাটা, কিন্তু দেখাইতে না প্রমাণ। এখন কই আইছেন আপনি? আমরা এখন বর্তমানে দেখেন আমার প্রধান ছিল তাহানি হইছি, আমরা প্রধান উপপ্রধান প্রশাসনিকভাবে তো আমরা একটা মানাজ্যতা আছে। কিন্তু আজকে যদি আমরা টাচ করতাম তার উপরে আপনার মাধ্যমেও আমরা ব্যাড মেসেজ দিতেন যে আমরা প্রশাসনের লোক হয়ে কীভাবে মানুষের উপর হাত তুলি, তো আমরা ওইটাও করছি না। আমরা আইনগত প্রক্রিয়ায় যেটা আছে আমরা সেই ব্যবস্থা নিতে আজকে সোনামুড়া থানা আসলাম। এই আইনগত ব্যবস্থা কার বিরুদ্ধে মামলা করছেন? আমরা এই যে মফিজ যে সাংবাদিক পরিচয় দিয়ে যে ভুয়া সাংবাদিক, তার জন্য তার নামে মফিজ মিয়া, বাপের নাম মালিক মিয়া মিতু, আর যে পাশে ছিল ফকিরতুলারে সে নাম হলো ইব্রাহিম
এবং বাবার নাম মুসলিম মিয়া। এই দুজনের নামে আমরা তার নামে এফআইআর দেওয়ার জন্য আমরা থানায় আসলাম। সাংবাদিক দেরি রাস্তার মাঝে আছে, তো আমরা দাঁড়াইছি আরে, তো জন্য আমরা ডাক দিছি। ডাক দেওয়ার পরে তো হের লগে ভাষা ব্যবহার করার আমি ডাক দিছি। ডাক দেন আমার ধাক্কা দিয়ে লেগে পড়ছে। কি ধাক্কা দিছে? ধাক্কা দিছে ইব্রাহিম আর সাংবাদিকে লগে আসলো। এরা কয়জন গেছে এদিক থেকে? তারা এনে আসলো অনেক ঘন্টায়, অনেক মানুষ আসলো। কি কারণে গেছে এরা কইছে? তারা পিছনে গেছে, সাংবাদিকের পিছনে গেছে। মানে তারা কি কারণে গেছে কইছে নি? আমরা লাগছে না, তারা এই কারণে চাইতে। দেখেন, আমরা পঞ্চায়েত একটা মিটিং ছিল, আমরা পঞ্চায়েত বোর্ডিংয়ের মিটিংয়ে বসলাম। তো মিটিং শেষ হওয়ার পর আমরা বাড়িতে ফেরার পথে আসার সময় দেখি যে রাস্তার মধ্যে কয়েকজন লোক একখানে জড়ো হয়ে গেছে। তো আমি টান দিয়ে কিন্তু সামনে গেছি গিয়া, প্রধান উপধান ফেসনে। তো দেখে তারা যখন দাঁড়াইছে আমিও দাঁড়াইছি। তখন আগে এলে দিকে কী হয়েছে দেখতেছি যে মফিজ সাংবাদিক, উনি নাকি সাংবাদিক, উনি দাঁড়াইয়ে কথা কইতেছে আমার উপপ্রধানের সাথে। তো উপপ্রধানের সাথে আমি আগে শুনলাম কথাটা কী কইতেছে। তো হ্যাঁ কইতেছে, কয় যে আপনি আইসেন ভালো কথা, মানে এতটুকু আপনার সাথে যে বয়ানটা উপপ্রধান দিয়ে গেছে ওইভাবে তাই কথা কইতেছে। কথা কওয়ার পাশে দেখতেছি যে পেছন থেকে আরেকজন লোক, ওইখানে আমরা এলাকার লোক কই, সে নাকি আগে আইয়া এই আমরা উপপ্রধানটা কইতেছে, তুই আমারে চার্জ করি নাকি, তুই আমারে জিজ্ঞেস করি নাকি, এই নি সে নি, মানে আবল তাবল কথা উশৃঙ্খলাভাবে। তা আমি বললাম যে একটা প্রশাসনিকভাবে আমরা কি তোমরা জিজ্ঞেস করার অধিকার নাই? কয় না, তোমরা কে? এটা কইয়া প্রধানের গায়ে আক্রমণ এই ছেলেরা। তখন যখন আমি ডাক দিতাম গেছি, উল্টা আমরা দুজনের উপরে ক্ষিপ্ত হইয়া মানে পারে না তারা আমার মারবো, এরকম অবস্থা সিচুয়েশন তৈরি করছে। তখন আমরা বাধ্য করলাম যে তোমরা প্রশাসনিক লোকের সাথে এইভাবে আচার ব্যবহার করতেছো, তোমরা আসলে কি আমরা পঞ্চায়েত বোর্ডের কাছে কি কোনো কাজে তোমরা ব্যর্থ হয়েছো? কেন তোমরা এরকম করতেছো? আমরা নক করতাম, আমরা যদি তোমরা কোনো কিছু ক্ষতি করতাম আমরা নক করতাম, নক করলাম না, এইভাবে রিপোর্ট তৈরি করতেছো দিনের পর দিন। কী হয়েছে তোমরা আসলে কও, ঘটনাটা খুললে কও, এতটুকু আমরা কথা। আর এই ছেলেটা এই খারাপ আচার ব্যবহার এতটুকুই। আর যা করলে তো কোনো শুনছেন, উপপ্রধান বয়ানটা দিছে, আমরা এটা প্রশাসনের কাছে আমরা এটা সঠিক বিচার চাই। আমরা পঞ্চায়েত বোর্ডের উপরে এইভাবে কেন আক্রমণ হয়েছে, আমাদের দোষ কি ওটা তারা দেখাই দেও, কিন্তু আমরা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে।